হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটি বাংলার ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক প্রশ্নচিত্রা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার। তো এখান থেকে আমরা কিন্তু বাংলার যেসব গল্প কবিতা আছে সেগুলো থেকে চ্যাপ্টার ওয়াইজ করব, ঠিক আছে? তো চলো শুরু করে দিই ক্লাসটি। বাংলার তোমাদের যে গল্পটা আছে দেখে নাও। তোমাদের যে গল্পের নাম আদরিণী, ওকে? এই আদরিণী গল্প থেকে আমরা প্রথম আজকে করবো এখান থেকে এমসিকিউ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো রায়মার্টিন প্রশ্নবিচিত্রায় দেখে নিই আদরিণী গল্প থেকে কি কি প্রশ্ন এখানে আছে সেগুলো একটু দেখে নিই। দেখো আজকে প্রথম পর্ব। দেখো, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায় আদরিণী কার লেখা? প্রভাত কুমার মুখোপাধ্যায়, ঠিক আছে? দেখো, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস যশোর। আচ্ছা, বামুনহাটে মেলা হয় চৈত্র সংক্রান্তিতে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? নিমন্ত্রণ ছিল পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ের। অথবা দেখো, শুনছি নাকি ভারী ধুমধাম হবে। কি উপলক্ষে ধুমধাম হবে? পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে। আচ্ছা, কল্যাণীর বিবাহের দিন কবে স্থির হয়? 10 জ্যৈষ্ঠ। স্তম্ভগুলো দেখো, আমি স্তম্ভগুলোটা খুব একটা পড়ি না, ঠিক আছে? তোমরা একটু মিলিয়ে নাও, এখানে দেখে নাও। মানে স্তম্ভগুলো পড়ি না একটাই কারণে, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, তাই 1 সি 2 ডি 3 4 বি, ওকে? আচ্ছা, ড্যাশ থেকে, আচ্ছা বেনারস থেকে আসছে, ড্যাশ থেকে খেমটা আসছে। আচ্ছা, বেনারস থেকে বাই আসছে, ড্যাশ থেকে বাই আসছে, অর্থাৎ বেনারস থেকে বাই আসছে, আর কলকাতা থেকে খেমটা আসছে। আধুনিক গল্পটি সাহিত্য পত্রিকা প্রকাশিত হয় ভাদ্র মাসের 1320 বঙ্গাব্দে। আরেকটা স্তম্ভগুলো আছে দেখো, এখানে হবে একের এ, 2-এর ডি, 3-এর বি, 4-এর সি। কী হবে উত্তর? 1-এর এ, এটা কিন্তু ভুল করে দাগিয়ে ফেললাম আমি। 1-এর এ, 2-এর ডি, 3-এর বি, 4-এর সি। আচ্ছা, ক্রম অনুযায়ী সাজাও। দেখো, ক্রম অনুযায়ী সাজাওটা তোমরা একটু দেখে নেবে। উত্তর কিন্তু এখানে দেখো 9-এর সি হবে 2, 4, 1, 3। উত্তর হবে 2, 4, 1, 3, ঠিক আছে? ক্রম অনুযায়ী সাজালে 2, 4, 1, 3। আচ্ছা, পরে দেখো, কথায় বলে ব্রহ্মবাক্য, এটা হলো বেদ বাক্য। আচ্ছা, কেস বেসড প্রশ্নটির সঠিক বিকল্প নির্বাচন করো। এখানে দেখো উত্তর হবে কিন্তু আভিজাত্যের গৌরব। এই প্রশ্নগুলো তোমরা একটুখানি ভালো করে দেখবে, এইগুলো প্রশ্ন তোমাদের কিন্তু দেবে, ঠিক আছে? কেস বেসড প্রশ্ন, ঠিক আছে? ভালো করে দেখে নাও, ওকে? চলো এবার চলে যাই আমরা পরের প্রশ্নে। একটু শেয়ার করবে স্টুডেন্টস, একটু শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখো পরের প্রশ্ন দেখো, বলছে জয়রাম মুক্তার কত বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাঁধা মুক্তার ছিলেন? 20 বছর। আচ্ছা, সত্য মিথ্যা দেখো, এখানে 4টে আছে দেখো, 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা, 4 সত্য। 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা, 4 সত্য। আচ্ছা, বিবৃতি এবং কারণ আছে দেখো, এখানেও একটু দেখে নাও। তো এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ, এটা উত্তর হবে। আচ্ছা, এদিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখুজ্জে মহাশয় একটু ঘটা করিয়াই করিতেন। এখানে কোন দিনের কথা বলা হয়েছে? এখানে কিন্তু রবিবারের দিনের কথা বলা হয়েছে। তুই তো অন্তর্যামী, এখানে কাকে অন্তর্যামী বলা হয়েছে? আদরিণীকে। আচ্ছা, অথবা দিয়ে আরেকটা প্রশ্ন থাকো, তুই মনে কোনো অভিমান করিস নে মা, একথা কাকে কথা বলা হয়েছে? আদরিণীকে। আচ্ছা, বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসা মুক্তার মহাশয়ের হাতে ছিল হুঁকো, ঠিক আছে? আচ্ছা, বামুনহাটের মেলা থেকে রসুলগঞ্জের মেলা কত ক্রোশ উত্তরে? 10 ক্রোশ উত্তরে। দেখো, তারপর দেখো সত্য মিথ্যা। আবার দেখো, এখানে সত্য মিথ্যা আছে। এখানে তোমরা কিন্তু দেখো 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 সত্য, 4টি সত্য, ঠিক আছে? সত্য মিথ্যা 19 দাগে। আচ্ছা, 20 দাগে দেখো, বলছে জয়রাম মুখোপাধ্যায় রবিবার যে সময় আহ্নিক পুজো সমাপ্ত করতেন বেলা 9টায়। আচ্ছা, আবার বিবৃতি কারণ দেখো, এ ও আর উভয় ঠিক, আর এর সঠিক কারণ, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন এখানে নরেশচন্দ্রের সহিত। আচ্ছা, তারপর দেখো, সন্ধ্যার পর গৃহে ফিরিয়া ড্যাশ বসিয়া সমবেত বন্ধু মণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন, এটা বৈঠকখানায়। পরের প্রশ্ন, বাছুরটির নামকরণ করিলেন কার নামে? জয়রাম মুক্তার বাছুরটির নামকরণ করেছিলেন ডেপুটি বাবুর নামে। আচ্ছা, আশ্রিত জন প্রতিপালকেশু, আশ্রিত জনকে কে প্রতিপালন করেন? শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বামুনহাটের মেলা চৈত্র সংক্রান্তির কতদিন পূর্বে আরম্ভ হয়? 15 দিন। আচ্ছা, ভায়ারা বোস, এখানে ভাইরা হলেন অথবা পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে নিমন্ত্রণ পেয়েছি, অথবা আমরা দুজনে তাই পরামর্শ করলাম। আমরা হলেন এটা নগেন ডাক্তার আর উকিল কুঞ্জ বিহারী, ঠিক আছে? তো স্টুডেন্টস, ভিডিওটা একটুখানি তোমরা শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে। দেখো, দারুণ দারুণ প্রশ্ন তোমাদের এখানে রয়েছে। আদরিণী গল্প থেকে আমি তোমাদের কিন্তু ক্লাস 12 থার্ড সেমিস্টার রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে কিন্তু আমি তোমাদের ক্লাস করাচ্ছি। তো অবশ্যই কিন্তু যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে, ঠিক আছে? তো ভিডিওটা এখানেই শেষ করছি। দ্বিতীয় পর্ব আমি কিন্তু আবার আগামীকাল নিয়ে আসবো। তো সুতরাং অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।